আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হলো জুম্মার নামাজে যখন সানি আজান যখন দেওয়া হয়, ইমাম যখন মেম্বারে যখন বসবে, সেই সময় ওই আজানের জবাব দেওয়া এবং হাত উঠিয়ে দোয়া দোয়া করা, মোনাজাত করা শরীয়তে যাবে কি না, এই সম্পর্কে আলোচনা করব। তো ইনশাল্লাহ আমরা যারা ফুরফুরা শরীফকে যারা ভালোবাসি, আমরা যারা হানাফি মাযহাবের মানুষ, প্রত্যেককে বলবো আপনারা এই মাসালাটা সঠিক উত্তরটা আপনারা জানুন। কারণ দেখতে পাওয়া যায় প্রত্যেকটা মসজিদে ওই সানি আজানে মোনাজাত এবং কেউ আজানের জবাব কেউ দেয় না। তাই প্রত্যেককে বলবো যে সঠিকটা আপনারা জানুন। তাই এই উত্তরটা জানার জন্য আমি যে কিতাবটা আলোচনা করব, ফতোয়া সিদ্দিকিয়া, এই কিতাবটার মধ্যে রয়েছে আমরা আলোচনা করব হাদিস কোরআন অনুযায়ী আলোচনা করা আছে। তাই আমরা দেখব জুম্মার দ্বিতীয় আজানের জবাব দেওয়া এবং দোয়া পাঠ করা মাকরুহ হওয়ার সম্বন্ধে মতভেদ রয়েছে। তবে হযরত ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ এবং নিকটে মাকরুহ নয়, ওটা জায়েজ। ইমাম আবু হানিফার নিকটে সহি কল মতে ওয়া মাকরুহ নয়। তাহলে এখানে নেহায়া প্রভৃতি কিতাব হতে হেদায়া হাসিয়ায় লিখিত আছে যে ইমাম মেম্বারে দাঁড়িয়ে খুতবা পাঠ আরম্ভ পূর্বে পার্থিব কথাবার্তা বলা সর্ববাদী সম্মত মতে মাকরুহ। ইমাম যখন মেম্বার উঠবে কোনো কথাবার্তা বলা সেই সময় হচ্ছে মাকরুহ। তো কিন্তু তাসবিহ তাহলিল পাঠ করা ইমাম ইউসুফ ও ইমাম মুহাম্মদের নিকটে মাকরুহ নয়। কোনো মাশাইখ ইমাম সাহেব হতে বর্ণনা করেছে উক্ত খুতবা আরম্ভ পূর্বে দোয়া দুরুদ তাসবিহ তাহলিল পাঠ করা মাকরুহ, কিন্তু সহি কল মতে যে এখানে তাসবিহ তাহলিল পাঠ করা মাকরুহ নয়, জায়েজ। কারণ দ্বিতীয় আজানের জবাব দেওয়া ও দোয়ায় ওসিলা পাঠ করা ইমাম খুতবা আরম্ভ পূর্বে মাকরুহ নয়। কেননা কার্য হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এই কার্য দৃষ্টান্ত দ্বারা সহিহ বুখারী কল অনুযায়ী প্রমাণিত আছে। হিন্দুস্তানি প্রসিদ্ধ আলিম যে আব্দুল হাই সাহেব শরহে বেকায়া হাসিয়ায় উমদাতুর রেওয়াতে কি লিখেছেন, তারপরে বুখারী শরীফে হযরতে মুআবিয়া হাদিসটা বর্ণনা করেছে। আবু উমামা বলেছেন, আমি শুনেছি হযরতে মুআবিয়া মেম্বারের উপর বসেছিলেন, সেই সময় মুয়াজ্জিন আজান দিয়েছেন। কিন্তু মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলতেন, মুআবিয়া সেইরূপ উচ্চারণ করতেন। তো মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন, তিনি ওয়া আনা বলে আমি সাক্ষ্য দিতেছি। মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, মুআবিয়া বললেন ওয়া আনা আমি এই কালেমার সাক্ষ্য দিচ্ছি। যখন আজান শেষ হলো, মুআবিয়া বলল যে হে লোক, এই মজলিসে মুয়াজ্জিন যখন আজান দেয় সেই সময় আল্লাহ রসুলের নিকট হতে আমি এইরূপ শুনেছি যে তোমরা আমার নিকটে শুনলে। তো এখানে এই টিকায় কি লিখেছে, হাদিসে ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি তিনি কি লিখেছেন যে হাদিসে হতে নিম্নলিখিত কয়েকটা মাসালা প্রকাশিত হয়েছে। প্রথম হলো যে খতিব মেম্বারে যখন থাকাকালীন কোনো মাসালা মুক্তাদির শিক্ষা দেওয়া, দ্বিতীয় মুক্তাদির শিক্ষা করা, মুয়াজ্জিন আজান ও আমি এইরূপ বলেছি শ্রোতার জবাব দেওয়া জায়েজ। এই কিতাবে লিখেছেন যে এইভাবে সংক্ষেপে জবাব দিলে চলবে, পূর্ণভাবে মুয়াজ্জিনের বাক্য উচ্চারণ করাটাই ভালো। তাহলে এখানে জুম্মার দ্বিতীয় আজানের জবাব ও আজানের শেষে দোয়া ওসিলায় পাঠ করা জায়েজ হওয়া সপক্ষে বিশিষ্ট ফিকহ সহিহ বুখারী হাদিসে যে দলিল পাঠ করা সমীপেশ করা হয়েছে। তাহলে এখানে আজানে দোয়া হাত উঠানো মুস্তাহাব। এখানে দলিল হিসাবে আজানে দোয়া ফতোয়ায় মিরকাত এবং ফতোয়াতে মিশকাত এবং মিরকাত ও আইনি নবাবী রহমাতুল্লাহ সরহে মুসলিম বিশিষ্ট ফতহুল কাদির বাহারুর রায়েক দুরুল মুখতার ফতোয়া শামী ফিকহ কিতাবে দলিল কি রয়েছে।
অখণ্ড মানে কি দলিল মানে কি এখানে রয়েছে। তাহলে এখানে বলছে কি যে জুমার দ্বিতীয় আজানের শেষে দোয়া পাঠ করা প্রমাণিত সত্ত্বেও সেখানে হাত না উঠাবার কোনো কারণ নেই, এটা মুস্তাহাব। ইমাম খুতবা আরম্ভ করা মাত্র যাবতীয় দিনই দুনিয়াদারি কথাবার্তা দোয়া দুরুদ মানে কি বন্ধ করবে। এই সময় যে কোনো কথাবার্তা দোয়া দুরুদ মানে পাঠ করা মাকরু মানে কি তাহারিমি। তো এখানে কি বললেন যে ইমাম খুতবা আরম্ভ করা মাত্র যাবতীয় দিনই এবং মানে কি দুনিয়াদারি কথাবার্তা ও দোয়া দুরুদ বন্ধ করবে। যখন মানে ইমাম যখন খুতবা পড়তে আরম্ভ যখন করে দেবে, খুতবা যখন পড়া শুরু হয়ে যাবে, সেই সময় খুতবা মানে আরম্ভ করা মাত্রই যাবতীয় দিনই এবং দুনিয়াদারি কথাবার্তা দোয়া দুরুদ বন্ধ করবে। কেন এই সময় যে কোনো কথাবার্তা বা দোয়া দুরুদ পাঠ করা মাকরু তাহারিমি। তাহলে প্রকাশ্যে থাকে যে শরীয়তে হুকুম আদায় করতে কোনো শরীয়তগ্রাহ্য ওজোর প্রতিবন্ধক না থাকলেও অবশ্যই প্রতিপালন করতে হবে, আর কারো কোনো মতভেদ থাকতে পারে না। কাজে উপরই বর্ণিত দলিল অনুযায়ী জুমার নামাজ দ্বিতীয় আজানের জবাব দেওয়া ও দোয়া ওসিলা পাঠ করা, দোয়াতে হাত ওঠানো সময় যথাস্থানে আদায় করতে সহিহ রেওয়াতে শরীয়তে মানে কি গ্রহণ কোনো প্রতিবন্ধক নেই। তাই স্থানীয় আজানের জবাব দেওয়া ওয়াজিব এবং ওই দোয়া ওসিলায় পাঠ করা মুখমণ্ডলে হাত মাসা করা মুস্তাহাব। দলিল উপর বিকৃত মানে কি যে বিবৃত হয়েছে যে মানে লক্ষ্য করা যেখানে কল বিবাদ হবার আশঙ্কা থাকে সেখানে মুস্তাহাব। লঘু মানে জ্ঞান ত্যাগ করে বিবাদ সূচনা করা কখনো বাঞ্ছনীয় নয়। তো এই সকল স্থানে বিবাদ রহিত করার জন্য অবশ্যই মুস্তাহাব আদায় করবে। কেন আল্লাহ তাআলা বলেছে যে কি যে সূরা মানে বাকারার মধ্যে বলেছে যে ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি, যে কলহ করা হত্যা করা অপেক্ষায় মারাত্মক। তারপর কি আছে মিসকাতে বলেছেন যে দুটি হাদিসের দ্বারাই আজানের ফতোয়ায় দোয়া ওসিলা পাঠ করা প্রমাণিত হয়েছে। এই দুটো মর্মে মানে দোয়া মানে কি হাত উত্তোলন করা প্রমাণ পাওয়া যাচ্ছে। মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ মিরকা শরীফের মধ্যে লিখেছে যে উপরোক্ত দোয়া হাত উত্তোলন করা সুন্নাত। তা হাদিসের দ্বারা আজানের সানির পরে হাত উঠিয়ে দোয়া করা প্রমাণিত হয়। আরবে এবং মানে কি যেখানে আজমে প্রায় সকল স্থানে মমিন মুসলমান মানে হেজ্জাজে আলিমগণ এবং মুনাজ্জাদে হাত তুলে থাকেন। তাই মুসলমান যে এখানে যে প্রাণ গ্রহণ করে আসছে কোনো বাধা প্রদান করেননি, তাই শরীয়তে তাআমুল নামে অবহিত। তাই তাআমুল শরীয়তে একটা দলিল বলে গৃহীত। তাই সলাতে মাকতুবাত ফতোয়ায় সূরা নিসার মধ্যে লিখেছে এই ব্যাখ্যায় যে মানে কি যে তাফসীর খোলাসা হতে বিস্তৃত লিপিবদ্ধ করা হয়েছে যে ওরুফ ও তাআমুল দলিল বলে ইজমাই উম্মাতের সাথে জড়িত। তাই সানি আজানের পরে দোয়া ওসিলা এবং হাত তুলে মুনাজাত করা এবং এর দ্বারা প্রমাণিত হয়। তাই বিস্তৃত মানে কি দলিল আলোচনা মানে করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মানে কি মুনাজাত মানে হাত তুলে মুনাজাত করা এবং সানি আজানের জবাব এবং মুনাজাত করা এটা মানে কি জায়েজ আছে। তাহলে এখানে মানে কি জায়েজ মানে আছে। তাহলে আমরা যখন সানি যখন আজান হবে ওই আজানে মনে মনে জবাব দেওয়া এবং হাত তুলে মুনাজাত করা এই দুটো মানে কি জায়েজ আছে, এটা আমরা পেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করেন। আল্লাহ।